নমস্কার বন্ধুরা, রান্নার তিথি চ্যানেলে আপনাদের স্বাগতম। শীতের দুপুরে পালং শাক, আহা বড়ই স্বাদ। তাতে যদি দেওয়া হয় মাছের তেল, তবে তো জমে যাবে খেল। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের তেল দিয়ে পালং শাক। মাছের তেল দিয়ে পালং শাক তৈরি করার জন্য লাগছে অবশ্যই মাছের তেল। পালং শাক কেটে ধুয়ে রেখেছি, বেগুন কেটে ধুয়ে রাখা আছে, আলু, চেরা কাঁচা লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, সর্ষের তেল। এই কটি উপকরণ দিয়েই আমি আজকের রান্নাটা করব। এবার আমি রান্নাটা শুরু করছি। রান্না শুরু করার জন্য প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। সামান্য দেব, কেননা মাছের তেল দিয়েই তেল বেরোবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দেব। সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা লাল হয়ে এসেছে, এবার আমি মাছের তেলটা ছেড়ে দেব। অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখতে হবে, নাহলে মাছের তেলটা খুব ফাটবে। এবার একটু সামান্য হলুদ আর নুন দিয়ে তেলটাকে ভালো করে ভেজে নেব। মাছের তেলটা ভাজা হয়েই এসেছে, এবার একে একে এতে আলু, বেগুন, শাক সব দিয়ে দেব। প্রথমেই আলুটা দিলাম। বেগুনগুলো দিয়ে দেবো এবার। শাকটাও দিয়ে দিলাম। এবার এতে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, আর চেরা কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো নুন। নুন অল্পই দেব, আগে যেহেতু দেওয়া আছে, লাগলে পরে দেব। এখন শাকটা আস্তে আস্তে হবে, সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের তেল দিয়ে পালং শাক। সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি মাছের তেল দিয়ে পালং শাক। ভাতের পাতে পড়ার জন্য একদম রেডি মাছের তেলের পালং শাক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।